আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানাস কিচেন, মি আহানাস। তোমাদের সাথে একদম ইজি রেসিপিতে শেয়ার করব একটা ডেজার্ট রেসিপি। সেটা হচ্ছে সাবুদানা ডেজার্ট রেসিপি, একদম সহজ পদ্ধতিতে সহজভাবে। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেন সাবুদানার রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি, আর এটাকে এখন আমি জাস্ট একটু হালকা করে ধুয়ে নিব। এটাকে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে ঠিক 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই গরমে তোমরা এরকম একটা ডেজার্ট রেসিপি অবশ্যই ট্রাই করবা। 30 ধুয়ে নেওয়া শেষ, এখন জাস্ট আমি রেস্টে রেখে দিয়ে আমি এখানে আগে থেকেই দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাস্ট ঘন করে নিচ্ছি, আর একটু ঘন করে নিতে হবে। দেন 30 মিনিট হয়ে গিয়েছে। এখন জাস্ট সাবুদানাটা দেখো একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর দুধটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই বাচ্চাদের করে দিতে পারো। গরমে মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানা দিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া দিতে হবে। যদি তা নাড়াচাড়া না করো তো দলা পেকে যেতে পারে। দেন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মোটামুটি আঁচে আমি রেখেছি, দেখতেই পাচ্ছ। এটা আমি 3 থেকে 4 মিনিট রান্না করার পরে রান্না হয়ে যাবে, সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, বাট দিচ্ছি না, হাফ কাপ কিছুটা কম দিয়ে দিচ্ছি। আর চিনিটা অবশ্যই টোটাল অপশনাল, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম মিষ্টি দিবা। এখানে কেউ বেশি কেউ কম দিতে পারো। দেখো সাবুদানাটা একদম হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি নামিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ঠিক এখন আমি নামিয়ে নিয়ে একটা বাটির ভিতরে ছেদ করে নিচ্ছি। বাটির ভিতরে ছেদ করে নিয়ে একদম নর্মাল টেম্পারে রেখে আমি ঠান্ডা করে নেব। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখো উপরে দিয়ে একটা মোটা সর পড়ে গিয়েছে। এটাকে আমি জাস্ট মিক্স করে নিব, একটু সুন্দর করে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়া শেষ। এখন এ পর্যায়ে আমি কিছুটা ফ্রুটস অ্যাড করব। আর ফ্রুটসটা অবশ্যই যার যার পছন্দ মতো তোমরা দিয়ে দিতে পারো, যে যেরকম ফল খেতে পছন্দ করো। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাপেল কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি মানে আঙ্গুর, সেটা রিং রিং করে আমি কুচি করে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। মাঝখানের বিচি কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি সবুজ কিছু জেলো দিব, আর লাল কিছু জেলো দেবো। এটা টোটালি অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দিবা, আর যদি না থাকে তো দরকার নাই। আমার হাতের কাছে আছে তাই আমি দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য। দেন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আমি কলাও অ্যাড করব। কলাটা আমি আগে কেটে রাখি নাই, কারণ কলাটা কেটে রাখলে কালো হয়ে যায় আর সেটা দেখতে সুন্দর লাগে না, যার কারণে আমি ইনস্ট্যান্ট এখন কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এরকম একটা ডেজার্ট রেসিপি ট্রাই করবা। গরমে মনে হয় খুবই ভালো লাগবে খেতে, আর এটা খেতে অসম্ভব স্বাদ। দেখো আবারও আমি মিক্স করে নিচ্ছি। আর দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা চেরি ফল দেব, মানে 3 সাইডে 3টা চেরি ফল দিয়ে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, টোটালি অপশনাল। তো হয়ে গিয়েছে আমার ডেজার্ট রেসিপিটা। আমার ডিয়ার ফ্রেন্ড ভাই ও বোনেরা, তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবা, অ্যান্ড রেসিপিটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা, তাদেরও দেখার সুযোগ করে দিবা। আর লাইক কমেন্টস করে জানাবা তোমাদের কেমন লেগেছে। এখন আমি জাস্ট একটা গ্লাসে মানে
সার্ভ করে নিচ্ছি। এর উপরে দিয়েও কিছুটা ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা জাস্ট খাওয়ার জন্য, ইনস্ট্যান্ট খাওয়ার জন্য রেডি করতেছি। তো দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে দিয়ে জাস্ট একটা চেরি ফল দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তোমরা এরকম ডেকোরেট করতেও পারো, নাও করতে পারো। এরকম একটা ডেজার্ট রেসিপি তোমরা এমনিতেও করে খেয়ে নিতে পারো। আর এটা খেতে ওয়াও, জাস্ট ওয়াও। এটা তোমরা অবশ্যই ট্রাই করবা। যদি ট্রাই না করো বুঝতে পারবা না এটা কতটা স্বাদ। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা ভালো থেকো।